আমি আছি এখন বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সেতুর উপরে। হয়তো কথাটা শুনে সবাই অবাক হয়ে যেতে পারেন। এখানে প্লাস্টিকের 1500টা ব্যারেলের উপরে এই সেতুটি নির্মাণ করা হয় 2018 সালের দিকে। ভাইরে ভাই, বিষয়টা খুবই অবাক কাণ্ড। এই যে দেখুন, যে তেলের যে ব্যারেলগুলো পাওয়া যায় প্লাস্টিকের, সেই ব্যারেলের উপরেই এই সেতুটি কিন্তু নির্মাণ করা হয়। সেতুটির একদম মাঝখানে একটা সিস্টেম করছে যে ওভারব্রিজ টাইপের, যেখানে আপনার ট্রলার বলুন বা এরকম যে এই নৌকাগুলো আছে, নৌকাগুলো এপার থেকে ওপারে পারাপার হওয়ার জন্য এইরকম একটা ওভারব্রিজ করে দিয়েছে। এই যে দেখুন, বর্ষার সময় হয় তখন এই আপনার পানি কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। এখানে বেড়ে যাওয়ার কারণে সেতুটার আবার কিন্তু ভেসে ওঠে, কারণ প্লাস্টিক বুঝতে পারছেন যে সেটার কারণে আবার ভেসে ওঠায়। এখানে কোনো সমস্যা নেই যে পানি হলে যে সেতুটা ডুবে যাবে, এরকম কোনো সমস্যা কিন্তু নেই। আসলে যে করছে তাকে আসলে মানে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এরকম আইডিয়া যে তার মাথায় আসছে যে এরকম করে সেতু বানানোর বিষয়টা অনেক একটা দারুণ একটা ব্যাপার। মনে এত ব্যথা, বুক ভেঙে যায় বুকের পাতা, ঝরবে কি আর প্রেমের হিয়ারে, আই যে ফুল লাগে পুজোর কাজেই, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের দুয়ারে, ও জীবন রে, ও জীবন রে। তো গাইস, রাইট নাও আমি এমন একটা জায়গায় আছি যেটা আমি প্রথম, এবং হয়তো আপনাদেরও অনেকেরই অজানায়, অনেকেই প্রথম দেখতে পারেন। আজকে আপনাদেরকে একটা ভাসমান সেতু দেখাবো, যেটা হচ্ছে যশোর মনিরামপুর আপনার ঝাপা এবং রাজনগর একটা গ্রাম, মানে ঝাপা রাজনগর গ্রামের মাঝখানে একটা সেতু আছে। ওই সেতুটার আপনার দুই গ্রামের পারাপারের জন্য ভাসমান সেতু ব্যবহার করা হয়েছে। এখন যেখানে আছি মানে ভাসমান সেতুর উপরে, এই যে দেখুন। আর এখানে সবথেকে ইউনিক বিষয় হলো যে আপনার ব্যারেল দেওয়া, মোটামুটি ওই যে প্লাস্টিকের যে ব্যারেলগুলো আছে, ওই প্লাস্টিকের ব্যারেল দেওয়া আছে 1500টা ব্যারেল আমার এই পানির নিচে। আর এই সেতুটা পারাপার হওয়ার জন্য জনপ্রতি 10 টাকা করে নেয়। আমাদের এই সাইডে পড়লো আপনার রাজনগর, আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওদিকে পড়লো আপনার ঝাপা গ্রাম। এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটাকে ঘিরে পানি, মানে গ্রামটার চারিদিকে পানি। এই গ্রামটা পারাপারের জন্য এই ভাসমান ব্যারেল আর কি দিয়ে ব্রিজটা করছে। এই যে দেখুন, এখানে হচ্ছে আপনার যে ব্যারেলগুলো দেখা যাচ্ছে না কেন, এটা হচ্ছে প্লাস্টিকের ব্যারেল, যেগুলো যে প্লাস্টিকের তেল, হ্যাঁ, ওই ব্যারেলগুলো দিয়ে এই সেতুটা নির্মাণ করছে। আর এখানকার মানুষ মানে এটা দিয়েই তারা ব্যবহার করে, কারণ এখানে কোনো আপনার সিমেন্ট লোহা রডের কোনো সেতু নেই, না হওয়ার কারণে এইটা দিয়েই তারা ব্যবহার করে। এই সেতুটি মোটামুটি আপনার 2018 সালে এই সেতুটি নির্মাণ করা হয়। এই যে সেতুটি দেখতে পাচ্ছেন, 18 সালে এই সেতুটি নির্মাণ করছে। আর এখানে 1500টি ব্যারেল দিয়ে এই সেতুটি, আর এইখানে কিন্তু দুলতেছে ভাইরে ভাই, এই সেতুর উপরে দেখুন দুলতেছে, মানুষ যখন চলাচল করতেছে না কেন দুলতেছে। এই যে দেখুন, আর ওই যে অনেকেই কিন্তু নৌকা নিয়ে ঘুরতেছে। দেখুন ওই সাইডে পুরা গ্রামটা পড়লো ঝাপা গ্রাম, আর অনেকেই কিন্তু ঘুরতে আসছে। দেখুন বাইক নিয়ে কিন্তু পারাপার হয়। আর এই সেতুটা কিন্তু এখন দুলতেছে, দেখুন ভাইরে ভাই, সেতু এখন দুলতেছে। এই যে দেখুন, মানে পানির উপরে ভাসমান, মানে ব্যাপারটা বুঝতে পারছেন এরকম। আর এখানকার মানুষ কিন্তু এই সেতুটা দিয়েই পারাপার হয়। এখানকার মানুষ পানির ব্যারেল দেখতে পাচ্ছেন, দেখুন পানির উপরে প্লাস্টিকের ব্যারেল, তেলের যে ব্যারেলগুলো থাকে, ওই বড় বড় ব্যারেলগুলোই নিচে পেড়ে আপনার সেতুটা কিন্তু নির্মাণ করছে। দেখুন, আর সব গাড়ি যখন যাচ্ছে তখন কিন্তু দুলতেছে, কেমন করে সেতুটা দুলতেছে একবার দেখুন। আর এইদিকে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা সমস্ত এই গ্রামকে ঘিরে ফেলছে, মানে চারিদিকে এই গ্রামটার এরকম নদী চারিদিকে। আর দেখুন এত সুন্দর লাগতেছে, আমাদের দু চোখ যতদূর যাচ্ছে না কেন শুধু পানিতে থই থই করতেছে। দেখুন, আর এই যে সবাই আর কি ঘুরতে আসছে, অনেকেই ঘুরতে আসছে। আর আপনারা আসলে এখানে চাইলে নৌকা নিয়েও ঘুরতে পারবেন।
সেই প্লাস্টিকের ব্যারেল যেগুলো হচ্ছে তেলের ব্যারেল, এখানে এই ব্যারেল দিয়ে কিন্তু ভাসিয়ে রাখছে এই সেতুটাকে। দেখুন এখানে 1500টা ব্যারেল কিন্তু দেওয়া আছে নিচে। দেখুন এই গ্রামটা পারাপারের জন্য এই ব্যারেল দিয়ে সেতু তৈরি করছে। ভাইরে ভাই দেখুন, এই যে অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসছে। আর এই গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটার চারিদিকে কিন্তু আপনার পানিতে থই থই করতেছে, অটো গাড়িও পারাপার হচ্ছে। দেখুন সব দুলতেছে ভাই, পানির উপরে কেমন দুলতেছে একবার দেখুন যে ব্রিজটা। আর এই যে ব্রিজের আমরা শেষের দিকে চলে আসছি আপনার ঝাপা গ্রাম। আমরা এখন ঝাপা গ্রামে চলে আসছি। আর এই যে দেখুন ভ্যান নিয়ে কিন্তু ঝাপা গ্রাম থেকে এখন রাজনগর গ্রামে যাচ্ছে। এই যে এই সেতুটা পারাপার হয়ে এইভাবে ভ্যান নিয়েই কিন্তু সব চলাচল করে। কেমন করে এই যে দেখুন সেতুটা কিন্তু দুলতেছে বাইরে। এই যে এইভাবে কিন্তু এখানকার মানুষ চলাচল করে। দেখুন ভাসমান সেতুর উপর দিয়ে। আর এখানেও টিকিট কাউন্টার আছে, এই যে এখানেও। সো গাইস, আমি আছি এখন বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সেতুর উপরে। হয়তো কথাটা শুনে সবাই অবাক হয়ে যেতে পারেন, এখানে প্লাস্টিকের 1500টা ব্যারেলের উপরে এই সেতুটি নির্মাণ করা হয় 2018 সালের দিকে। ভাইরে ভাই, বিষয়টা খুবই অবাক কাণ্ড। এই যে দেখুন যে তেলের যে ব্যারেলগুলো পাওয়া যায় প্লাস্টিকের, সেই ব্যারেলের উপরেই এই সেতুটি কিন্তু নির্মাণ করা হয়। দেখুন মানে বাংলাদেশের সর্বপ্রথম এইরকম ভাসমান সেতু। আমি এখন সেই সেতুর উপর দিয়ে হাঁটতেছি। ভাইরে ভাই, আমার এই সাইডে পড়লো আপনার রাজগঞ্জ এবং সেতুটির এপাশে পড়লো আপনার ঝাপা গ্রাম, এবং দুই গ্রামের মানুষের যাতায়াতের একমাত্রই আপনার ব্যবহার হচ্ছে এই ভাসমান সেতু। এই যে দেখুন এভাবেই প্রতিনিয়ত কিন্তু এখানকার মানুষ চলাচল করে, দুই গ্রামের মানুষ, যেখানে 2 চাকা 4 চাকা সহ প্রত্যেকটা গাড়ি এই ব্রিজের উপরে চলাচল করে। আর ব্রিজের উপরে যেসব গাড়িগুলো যায় তখন কিন্তু এই ব্রিজটা আপনার দোলে, পানির উপরে দলাদলি করে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তবে অনেক ভালো লাগতেছে, এখানে অনেক মানুষ ঘুরতেও আসছে। এই যে সেতুটা এখানে এরকম হওয়ার কারণ কি, মানে ভাসমান সেতু দেওয়ার কারণ কি? এখানে তো আপনার চাইলে আপনার রড সিমেন্ট ভালো করে সেতু করতে পারতো। আর এটা তো মানুষ যাতায়াতের জন্য, এটা তো আর কোনো বাণিজ্যিক হবে না। বাণিজ্যিক না, মানে না। মানুষই করছে। হ্যাঁ, মানুষই করছে। আচ্ছা, এই সেতুটা মানে কে করছে, কোনো মালিক আছে নাকি? না, 153 জন মালিকই করছে আর কি। এটা কোনো সরকারি অবদান না। মানে সরকারের অবদান না, মানে নিজেরাই উৎপাদন করছে যাতায়াতের জন্য। যাতায়াতের জন্য। আর এখানে জনপ্রতি তো 10 টাকা করে নিচ্ছে। 10 টাকা 5 টাকা, মানে এই স্থানীয় লোকের কাছ থেকে 5 টাকা, কারো কাছ থেকে নিয়েও না, আর বাইরের লোকের কাছ থেকে দেখা গেল 10 টাকা নিলে এরকম করে নিচ্ছে না। হ্যাঁ। সেতুটির একদম মাঝখানে একটা সিস্টেম করছে যে ওভারব্রিজ টাইপের, যেখানে আপনার ট্রলার বলুন বা এরকম যে এই নৌকাগুলো আছে, নৌকাগুলো এপার থেকে ওপারে পারাপার হওয়ার জন্য এইরকম একটা ওভারব্রিজ করে দিয়েছে। এই যে দেখুন, আর এই যে সব ব্যারেলগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখছে। দেখুন একবার ভাবুন, এত সুন্দর লাগছে। আসলে যে করছে তার আইডিয়াটা বলতে গেলে একটা দারুণ ব্যাপার। হয়তো ভাসমান সেতু না করে এমনিও সেতু করা যায়, যেরকম আপনার বড় বড় যেসব আপনার সিমেন্টের বা লোহার বিম দিয়ে এরকম করে করতে পারতো। তবে সিস্টেমটা অনেক ভালো যে এইরকম করে ব্যারেলের মাধ্যম দিয়ে, কারণ এটা কোনো আপনার নষ্ট হওয়া হইতে পারে, অনেক দেরি হতে পারে, কারণ যে প্লাস্টিক তো সহজে পানির মধ্যে পচে না। এইটা হ্যাঁ ব্যাপারটা অনেক ভালো করছে, যে এটা মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক দিন কিন্তু একটা টিকসই হবে এই ব্রিজটা। দেখুন, আর অনেকে কিন্তু ঘুরতেও আসছে এখানে। মানে বেশিরভাগ আমরা যাদের কাছে জিজ্ঞাসা করতেছি না কেন, সবাই দেখতেছি বেশিরভাগ ঘুরতে আসছে এই সেতু দেখার জন্য। এই যে দেখুন সব ব্যারেলগুলো ভাইরে ভাই এইরকম করে বিছাই দিছে নিচে, সেতুর নিচে। এই যে দেখুন এরকম করে সব প্লাস্টিকের ব্যারেলগুলো, যেগুলো সব তেলের যে ব্যারেল হয় সেগুলো সব বিছাই দিয়েছে। আর এরকম করে সবাই ঘুরতে আসতেছে। হাই পিচ্চিরা, এই যে দেখুন সবাই ঘুরছে এরকম করে। আর সব এই যে প্লাস্টিকের ব্যারেল দেখুন, ওই মাথা থেকে সম্পূর্ণ ধরে আপনার
অতটুক পর্যন্ত সব ব্যারেল দেখুন, এরকম এরকম করে 1500টা ব্যারেল কিন্তু এরকম নিচে কিন্তু সাজানো আছে। আর যখন বর্ষার সময় হয় তখন এই আপনার পানি কিন্তু অতিরিক্ত বেড়ে যায়, এখানে বেড়ে যাওয়ার কারণে সেতুটার আবার কিন্তু ভেসে ওঠে, কারণ প্লাস্টিক বুঝতে পারছেন যে সেটার কারণে আবার ভেসে ওঠায়। এখানে কোনো সমস্যা নেই যে পানি হলে যে সেতুটা ডুবে যাবে, এরকম কোনো সমস্যা কিন্তু নেই। আসলে যে করছে তাকে আসলে মানে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এরকম আইডিয়া যে তার মাথায় আসছে যে এরকম করে সেতু বানানোর বিষয়টা অনেক একটা দারুণ একটা ব্যাপার। যাক, অনেক ভালো লাগতেছে এরকম যশোর জেলাতে এসে এরকম একটা সেতু দেখতে পেরে। আপনারা যারা যশোর জেলাতে আসছেন তারা তো অবশ্যই এরকম সেতুতে একবার ঘুরে গিয়েছেন, আর যারা আসেন নাই আপনারা আসুন যশোর জেলাতে এসে এই মনিরামপুর গ্রামে আসলেই আপনারা এই ভাসমান সেতু কিন্তু দেখতে পারবেন। একটা মনে এত ব্যথা, বুক ভেঙে যায় বুকের পাতা, ঝরবে কি আর প্রেমের হিয়ারে, এই যে ফুল লাগে পুজোর কাজেই, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের দুয়ারে, ও জীবন রে, ও জীবন রে। ও অসময়ের ঝড় তুফানে, স্বপ্ন আশা দু চোখ ভাঙে, ধামের কুল নদীর কিনারে। যাক, অনেক ভালো লাগলো এরকম ভাসমান সেতু দেখতে পেরে এবং আপনাদেরও দেখাতে পেরে, কারণ এটা সব জায়গাতে কিন্তু দেখা যায় না, যেটা আমরা যশোরে এসেই আর কি দেখতে পারছি যে এরকম ভাসমান সেতু। অনেক মুখে শুনছি মানুষের, এবং সেটা নিজের চোখে আজকে আমি দেখলাম যে এরকম ভাসমান সেতু, যেটা হচ্ছে প্লাস্টিকের ব্যারেলের উপরে বাইরে। আপনারা এখানে খুবই সহজে আসতে পারবেন, যেটা যশোর সদর থেকে 30 কিলোমিটার মনিরামপুর। এই গ্রামটা এসে, মনিরামপুর গ্রামে এসে যে কাউকে বললে আপনাকে দেখাই দিবে যে ভাসমান সেতু কোথায়। যারা যারা আসছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন যে কারা কারা এই সেতুতে আসছেন, আর যারা আসেন নাই আপনারা আসুন, যারা যশোরে আসছেন তারা আসুন, একবার ঘুরে যান এরকম ভাসমান সেতুতে, অনেক ভালো লাগবে। অনেকেই ঘুরতে আসতেছে, যেটা আমরা বুঝতে পারছি এখানকার বেশিরভাগই মানুষ এই সেতুতে ঘুরতে আসছে, আর এপারের ওপারে মানুষ সব সময় তারা এই সেতু দিয়েই পারাপার হচ্ছে এইভাবেই, আর এইভাবেই তারা পারাপার হচ্ছে এবং জনপ্রতি 10 টাকা করে নিচ্ছে। তো যাক, অনেক ভালো লাগলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।